হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের ক্লাস 12 এর এই যে সামনে সেমিস্টার, সেখানে যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটা আছে, সেখান থেকে আমরা আজকে দুটো টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। আজকে যে দুটো টপিক নিয়ে ডিসকাস করব সেটা থেকে তোমাদের কোশ্চেন আসার বলতে পারো 100% ইম্পর্টেন্ট জায়গা এটা। তাহলে আজকে কোন কোন টপিক নিয়ে আমরা ডিসকাস করব? প্রথম হচ্ছে জেনেটিক কোড, আর একটা হচ্ছে ট্রান্সলেশন আর প্রোটিন সংশ্লেষ, মানে একই ব্যাপার জিনিসটা। আমরা সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি যদি পড়ে থাকি, সেখানে দেখেছিলাম তিনটে প্রসেসের কথা ওখানে বলা হয়েছিল: রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। রেপ্লিকেশনে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আর ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আর ট্রান্সলেশনে আজকে যেখানে পড়বো সেটাকে দেখবে তোমরা কিভাবে একটা এমআরএনএ স্ট্রাকচার থেকে তোমার প্রোটিন সিনথেসিস বা সংশ্লেষ ঘটে। কিন্তু তার আগে একটা এমসিকিউ আসবার ভেরি ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে জেনেটিক কোড। এই জেনেটিক কোড বলতে কি বুঝি আমরা, চলো সেটা আমরা একটু ডিসকাস করি। জেনেটিক কোড জিনিসটা কি সেটা একটুখানি দেখো। ডিএনএ এবং আরএনএ অণুতে পাশাপাশি অবস্থিত যে নিউক্লিওটাইডের ট্রিপলেট। দেখো, আমি যদি একটা আরএনএ এর একটা স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে, তোমরা জানো আরএনএ একটা একতন্ত্রী স্ট্রাকচার, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। সেটা এখান থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম এই স্ট্রাকচারটাকে দেখানো হয়েছে। সেটা কি দিয়ে তৈরি? সেগুলো নিউক্লিওটাইডস দিয়ে তৈরি, মানে নাইট্রোজেন বেস থাকবে সেখানে। আর এমআরএনএ এর মধ্যে কি কি নাইট্রোজেন বেস থাকে গো? এ ইউ জি সি, তাই তো। তারা ডিফারেন্ট কম্বিনেশনে তৈরি হতে পারে। আমরা এখানে যে এমআরএনএটার স্ট্রাকচারের উপর এই জেনেটিক নিউক্লিওটাইডস গুলো লিখেছি, সেটা দেখো, এ লিখেছি, তারপর ইউ লিখেছি, তারপর জি লিখেছি, তারপর সি, তারপর ইউ, তারপর ইউ সি, ইউ সি, সি ইউ এ, এরকম ভাবে লিখেছি। কিন্তু জেনেটিক কোড বলতে আমরা কি বোঝালাম? আমরা বললাম যে পাশাপাশি অবস্থিত যে নিউক্লিওটাইডের ট্রিপলেট। ট্রিপলেট কথাটার মানে হচ্ছে যেখানে থ্রি, মানে তিনটে নিউক্লিওটাইড। এ ইউ জি, এটা হচ্ছে একটা প্রথম জেনেটিক কোড। এইউজি প্রথম জেনেটিক কোড। পরের জেনেটিক কোড কি আছে? সিইউ। তারপরের জেনেটিক কোড কি দেখতে পাচ্ছ? সিইউসি দেখতে পাচ্ছ। তারপরের জেনেটিক কোড কি দেখতে পাচ্ছ? সিইউএ দেখতে পাচ্ছ। দেখো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এগুলো সবগুলোই কিন্তু তিনটে নিউক্লিওটাইডস দিয়ে তৈরি হলো। এরা কি করে? প্রোটিন সংশ্লেষের সময় পলিপেপটাইডে অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রম ওরা নির্দেশিত করে। মানে একটা পলিপেপটাইড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়। পলিপেপটাইড মানে কি? সেখানে অ্যামাইনো অ্যাসিডস গুলো নিজেদের মধ্যে বন্ধন দ্বারা, পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করবে। কিন্তু একটা প্রোটিনের মধ্যে কি অ্যামাইনো অ্যাসিড থাকবে সেটা ডিসাইড করবে এমআরএনএ এর মধ্যে থাকা এই জেনেটিক কোডগুলো। যেমন এইউজি, এটা মিথিওনিন বলে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। সিইউ লিউসিন অ্যামাইনো অ্যাসিডকে, সিইউসি লিউসিন অ্যামাইনো অ্যাসিড, সিইউএ লিউসিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। মানে অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রমকে নির্দেশিত করাই জেনেটিক কোডের একটা কাজ বলতে পারো তুমি। তাহলে ট্রিপলেট ব্যাপারটা বোঝা গেল তো। জেনেটিক কোডের ধর্ম, আমি বলছিলাম না তোমাদের এমসিকিউ আসবার একটা সাজেশন দেবো এই বছর, এইটা হচ্ছে সেই জায়গা। এখান থেকে তোমাদের মনে করো 100% কোশ্চেন আসার একটা জায়গা এটা। কি তাহলে জেনেটিক কোডের ধর্ম? নাম্বার ওয়ান, জেনেটিক কোডগুলো থ্রিপ্লেট হয়। আমি একটু আগেই বললাম যেটা তিনটে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে। একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাবার চেষ্টা করছি, সেটা হচ্ছে এইউজি। এইউজি এটা একটা ট্রিপলেট, একটা জেনেটিক কোড যেটা মিথিওনিন বলে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। সেকেন্ড, আরেকটা ইম্পর্টেন্ট ধর্ম, জেনেটিক কোড একে অন্যের সঙ্গে চাপাচাপি করে থাকে না। মানে এইউজি যদি হয়, তারপরে কি থাকবে? দেখো, সিইউ, মানে আলাদা আলাদা আছে না? মানে এইউজির পর আমরা যদি বলতাম জিসিইউ, এরকম ব্যাপার নেই, ওভারল্যাপিং করে নেই তারা। তারপর কি? জেনেটিক কোডে কমা থাকে না।
আমি AUGর পর CUU যখন লিখলাম, মাঝে কি কোনো কমা দিলাম? না, কমা দিইনি। কোনো কমা থাকবে না দুটো জেনেটিক কোডের মধ্যে। 3 নম্বর, এইটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। বলছে জেনেটিক কোডের একটি ধর্ম ডিজেনারেট ধর্ম। ডিজেনারেট ধর্মটার মানে কি? দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড লিউসিন, সেটা মনে করো একের অধিক জেনেটিক কোড দ্বারা নির্দেশিত হতে পারে। যেমন CUU, CUC, CUA, এই তিনটে ডিফারেন্ট জেনেটিক কোড, কিন্তু তারা একটা সেম অ্যামাইনো অ্যাসিডকেই কোড করছে। এরপর আরেকটা দেখো, জেনেটিক কোডের প্রারম্ভিক একটা কোডন থাকে। এইটাই এমসিকিউ আসবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। কোশ্চেনটা কি আসছে, যে প্রারম্ভিক কোডন বা ইনিশিয়েশন কোডন বলতে কি বোঝো? সেটা হচ্ছে AUG। তাহলে প্রারম্ভিক কোডন মানেটা কি? মানে এটা প্রোটিন সংশ্লেষকে সূচনা করে, তাই এদেরকে আমরা বলবো প্রারম্ভিক কোডন বা ইনিশিয়েশন কোডন। তারপর টার্মিনেশন কোডন, যেটাকে আমরা সমাপ্তিকরণ কোডন বলি। তিনটে আছে এই ধরনের, UAA, UGA আর UAG। এই তিনটে জেনেটিক কোড কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশিত করে না। তার পরিবর্তে এরা কি করে জানো? এরা একটা পলিপেপটাইড সিনথেসিসকে স্টপ করিয়ে দেয়। সেই জন্যই আমরা এটাকে সমাপ্তিকরণ বা টার্মিনেশন কোডন বলছি। জেনেটিক কোড সার্বজনীন। তুমি একটা ছোট্ট ইনসেক্ট থেকে শুরু করে একটা মানুষ, সবার মধ্যেই কোষের মধ্যে তুমি যদি জেনেটিক কোডকে নিয়ে আলোচনা করো বা জানার চেষ্টা করো, দেখবে সবার মধ্যেই এই AUG অ্যামাইনো অ্যাসিড মিথিওনিনকেই কোড করে। মানে সেটা একটা পোকা থেকে শুরু করে ব্যাকটেরিয়া হোক, সেটা আমাদের মানুষই হোক, মানে এটা হচ্ছে একটা সার্বজনীন, এটার একটা সবার মধ্যে জেনেটিক কোড একই হবে, একই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশিত করবে। তাহলে এইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন কোনটি এবং টার্মিনেশন কোডন কোনগুলি, এমসিকিউ আসবার গুরুত্বপূর্ণ জায়গা। এবার চলো আমি তোমাকে প্রোটিন সংশ্লেষ বা ট্রান্সলেশনের ব্যাপারটাকে একটু বোঝাবার চেষ্টা করি। ট্রান্সলেশন মানে আমাদের আরএনএ থেকে প্রোটিন তৈরির এই প্রসেসটা। কিন্তু আরএনএ কোথা থেকে তৈরি হয়? ডিএনএ থেকে তৈরি হয়। কি পদ্ধতির মারফত? ট্রান্সক্রিপশনের মারফত। সেটা তো আমরা আগে হয়তো পড়েই নিয়েছি। এবার এই ট্রান্সলেশন পদ্ধতিতে আমরা দেখব কিভাবে আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষিত হয়। কিন্তু এই আরএনএ সংশ্লেষ করতে গেলে সেটা তো ডিএনএ থেকে হয়ে যায়, কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে গেলে কি কি লাগবে, মানে এর উপকরণগুলো কি কি আছে সেটা একটু দেখে নাও। তার জন্য প্রথম লাগবে এমআরএনএ লাগবে, কারণ এমআরএনএর কোডনগুলি রৈখিকভাবে অবস্থিত থাকে এরকম সোজা স্ট্রেট ভাবে। AUG প্রারম্ভিক কোডন, সেটা 5 প্রাইম প্রান্তে অবস্থান করে। আর সমাপ্তিকরণ কোডনগুলো যে কোনো একটা, সেটা UAA হতে পারে, UAG হতে পারে বা UGA হতে পারে, সেটা একটা এমআরএনএ 3 প্রাইম এন্ডে অবস্থান করে। তার মানে 5 প্রাইম এন্ডে AUG থাকবে আর 3 প্রাইম এন্ডে কি থাকবে? UAA থাকতে পারে বা UGA থাকতে পারে বা UGA বা UAG থাকতে পারে, যে কোনো একটা থাকবে, সেটাই সমাপ্তিকরণকে নির্দেশিত করবে। এছাড়া থাকবে একটা টিআরএনএ দরকার লাগবে প্রোটিন সিনথেসিসে। টিআরএনএ এরকম একটা কভার লিভ মডেল স্ট্রাকচার হয়, কভার পাতা, ক্লোভার পাতার মতো এর গঠন। এর যে একটা থাকে, এই দেখো দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাকে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তি স্থান। মানে এইখানে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ও টেক আপ করে ধরে নিয়ে এসে প্রোটিন সংশ্লেষের স্থানে নিয়ে এসে যায়, ট্রান্সফার করে দেয়, তাই তার নাম ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। এই টিআরএনএ এর এই গঠনটা, এইটাকে বলা হয় অ্যান্টিকোডন সাইট। অ্যান্টিকোডন মানে কি? একটা মনে করো, আমরা তো আগে দেখলাম প্রারম্ভিক কোডন হিসাবে ইউজি আছে, ওর ওপর টিআরএনএ এর অ্যান্টিকোডনের অংশটা অ্যাটাচমেন্ট হয়।
তাহলে কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স যদি বলি তাহলে কি থাকা উচিত অ্যান্টিকোডনে? দেখো এ রেসপেক্টিভলি কি থাকবে, ইউ থাকবে, ইউ রেসপেক্টে এ থাকবে, জি এর রেসপেক্টে সি থাকবে। মানে এই প্রথম যে ইনিশিয়েশন কোডন তার রেসপেক্টে যে টিআরএনএ তার অ্যান্টিকোডনের সিকোয়েন্স কিন্তু বা জেনেটিক কোড অলওয়েজ হতে হবে ইউএসি, তবেই সে এই ইউজি এর সঙ্গে কমপ্লিমেন্টারি বাইন্ড করতে পারবে। বুঝতে পারছো? এই জায়গাটা একটু আমরা দেখব। এখানে আমরা দেখলাম তাহলে এই যে অংশটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা আরেকটা জিনিসের কথা তোমাকে বলবো, সেটা হচ্ছে রাইবোজোম। তোমরা জানো রাইবোজোমে দুটো সাব ইউনিট থাকে, একটা বড় সাব ইউনিট আর একটা ছোট সাব ইউনিটের কথা, যেটা বলতে পারো প্রোটিন সংশ্লেষের কর্মস্থল, যেখানে প্রোটিন সংশ্লেষ সংঘটিত হয়। এবার এর যে বড় একক, মানে এটা একটা মনে করো বড় একক আর এটা একটা ছোট একক। বড় এককের মধ্যে এরকম তিনটে অঞ্চল থাকে। দেখো এটাকে আমরা একটাকে আমরা ই সাইড বলবো, তার পরেরটাকে বলবো আমরা পি সাইড, তারপরেরটা এ সাইড। এই তিনটে সাইড আমরা দেখতে পাবো কোথায়? আমরা এই অঞ্চলের মধ্যে দেখো বড় সাব ইউনিটের মধ্যে এরকম তিনটে অঞ্চল দেখতে পাবো, যেখানে এই প্রোটিন সংশ্লেষের কাজটা হবে। এবার পুরো প্রোটিন সংশ্লেষ পদ্ধতিটিকে আমরা কয়েকটা পর্বে বা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে এক্সপ্লেন করব। প্রথম হচ্ছে প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্বের প্রথম কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ। কিভাবে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ করা হয়? দেখো অ্যামাইনো অ্যাসিড, রাইট, তাকে এনার্জাইজড করতে হবে, তাকে শক্তি দিতে হবে। কে দেবে শক্তি? এটিপি। এটিপি ব্রেকডাউন করবে, করে ও দুটো ফসফেটকে বার করে দেবে। কিন্তু দুটো ফসফেট বেরিয়ে গেলে এএমপি গঠিত হবে। এএমপি অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে তাকে এনার্জাইজড করে রাখবে। এইখানে পুরো এই রিয়াকশনটা হবে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেজ বলে উৎসেচকের দ্বারা। তাহলে দেখতে পাচ্ছ অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এএমপি যুক্ত হয়ে গেছে। এবার সেকেন্ড প্রস্তুতি পর্বে এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ গঠন হবে, মানে টিআরএনএ এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে। কি করে হবে সেটা? তার জন্য অ্যামাইনো অ্যাসিড এএমপি গঠিত হয়েছিল, এবার তার পাশে টিআরএনএ এসছে। টিআরএনএ এর সঙ্গে ওই সেম উৎসেচক অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেজ উৎসেচকটার নাম মনে রাখতে হবে, যে কি করবে অ্যামাইনো অ্যাসিডটা টিআরএনএ এর মাথার মধ্যে অ্যাটাচ করিয়ে দেবে। তবেই তো এই টিআরএনএ ওই অ্যামাইনো অ্যাসিডকে বয়ে নিয়ে বা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে প্রোটিন সংশ্লেষের স্থানে, তাই না? আর তার সঙ্গে এমপিটা এখান থেকে বেরিয়ে গেল স্ট্রাকচার থেকে। এবার তো আমাদের প্রস্তুতি পর্ব শেষ। এবার আমরা প্রোটিন সংশ্লেষের পদ্ধতির প্রথম পর্বে এসে গেছি, সেটাকে বলছি ইনিশিয়েশন বা প্রারম্ভিক পর্যায়, একদম প্রস্তুতি পর্বের পরে। কি হয় প্রারম্ভিক পর্যায়ে? রাইবোজোমের 30S যে অধো একক এমআরএনএ 5 প্রান্তে যুক্ত হয়। দেখো এই যে আমরা বলেছিলাম রাইবোজোমের দুটো অধো একক, একটা বড় একটা ছোট। ছোট অধো এককটা এখানে 5 প্রাইম এন্ডে যুক্ত হয়েছে। এমআরএনএ এইউজি কোডনের এফ মিথিওনিন টিআরএনএ বা এফ মিথিওনিনে যুক্ত হয়। এই যে প্রথম যে টিআরএনএ, তাকে কোথায় গিয়ে অ্যাটাচ করতে হবে? ইনিশিয়েশন কোডনে না? এইউজি আছে যেখানে, মানে তার রেসপেক্টিভলি টিআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিডকে মাথায় করে নিয়ে আসবে? মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে। কেন? তার কারণ এইউজি এই কোডনটা মিথিওনিনকেই তো কোড করে। তারপর রাইবোজোমের বড় সাব ইউনিটটা এখানে এসে বসে পড়লো। দেখো এই স্ট্রাকচারটার মধ্যে প্রথমে টিআরএনএ রাইবোজোমের পি সাইটে এসে বসে। আমরা তিনটে সাইটের কথা বলেছিলাম না, বড় সাব ইউনিটের মধ্যে একটা ই সাইট, একটা পি সাইট আর একটা এ সাইট থাকে। এখানে প্রথমে পি সাইটে এই ইউজি কোডনের সঙ্গে যুক্ত হয়ে যায়। দেখো এখানে এই ইউজি কোডন ছিল, এখানের সঙ্গে টিআরএনএ ওইখানে যুক্ত হয়ে গেছে। তারপরে স্টেপে অপর আরেকটি টিআরএনএ রাইবোজোমের এ সাইটে, মানে পরের সাইটে এসে বাইন্ড আপ করে। মানে কি কোন টিআরএনএ আসবে?
কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে সেটা ডিসাইড করবে এমআরএনএ এর মধ্যে প্রেজেন্ট থাকা জেনেটিক কোড। তিনটি ফ্যাক্টর প্রোটিন IF3, IF2 এন্ড IF1 এখানে কি হয় অ্যাটাচমেন্ট হয়ে এই প্রারম্ভিক ইনিশিয়েশনটাকে করতে সহায়তা করে। এইভাবে প্রারম্ভিক ইনিশিয়েশন আমাদের কমপ্লিট। এবার কি হবে পলিপেপটাইডের শৃঙ্খল সম্প্রসারণ। কি করে হবে ব্যাপারটা ভালো করে একটু বুঝে নাও। এখানে আমাদের অ্যামাইনো অ্যাসিডস গুলো যেগুলো ট্রান্সফার করে নিয়ে আসছে টিআরএনএ, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটা শৃঙ্খল গঠন করবে পেপটাইড বন্ধনী দ্বারা। টিআরএনএ গুলো এমআরএনএ কে স্থির রেখে রাইবোজোমের দুটি অধঃএকক 3 প্রাইম প্রান্তের দিকে এগোতে থাকে। এটাকে বলে ট্রান্সলোকেশন। ভাবো এটা যদি এমআরএনএ ছিল, এর উপরে রাইবোজোমের দুটো সাব ইউনিট ছিল। এবার রাইবোজোমের দুটো সাব ইউনিট আস্তে আস্তে এরকম 3 প্রাইম এন্ডের দিকে এগিয়ে যাচ্ছে। তখন কি হবে পি সাইটে টিআরএনএ ই সাইট থেকে সরে যায়। এই যে রাইবোজোমটা যখন সরে গেল, তার মানে ওই তিনটে সাইট বলেছিলাম পি সাইট, ই সাইট আর এ সাইট। এবার কি হয়ে গেল ই সাইটটায় সরে গেল প্রথম টিআরএনএটা রাইবোজোমটা শিফট করবার জন্য। এ সাইটে অপর একটি অ্যামাইনো অ্যাসিড বহনকারী টিএনএ যুক্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে এ সাইটটা ফ্রি হয়ে গেল। তার পরবর্তী টিআরএনএটা ওই এ সাইটে এসে বসে পড়লো। কিন্তু পি সাইটে অবস্থিত পেপটাইড এ সাইটে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ধন তৈরি করলো। প্রথমে পি সাইটের ওপর বসেছিল কি একটা অ্যামাইনো অ্যাসিড, তারপর এ সাইটে আবার একটা অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএ নিয়ে এলো। ওই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এবার বন্ধন তৈরি হয়ে গেল। দেখো এই যে বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই ছবিটার এখানটা দেখো। ইলংগেশন ফ্যাক্টর এখানে প্রয়োজন হতে পারে এই পদ্ধতিটাকে শৃঙ্খলটাকে সম্প্রসারণ করতে। মানে অ্যামাইনো অ্যাসিড গুলোকে ট্রান্সফার করে নিয়ে আসছে টিআরএনএ, এবার নিজেদের মধ্যে ওগুলো বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটা কতক্ষণ চলতে থাকবে পেপটাইড শৃঙ্খল সমাপ্তিকরণ যতক্ষণ না হয়। তাহলে পেপটাইড বন্ধন সমাপ্তিকরণ কখন হবে যখন এমআরএনএ তিনটি টার্মিনেশন কোডনের যে কোনো একটি রাইবোজোমের এ সাইটে এসে তখন আসলে রিলিজ ফ্যাক্টর বলে একটা প্রোটিন ওখানে যুক্ত হয়ে যাবে। হয়ে গেলে কি হবে আর কোনো টিআরএনএ ওখানে এসে বসতে পারবে না। তখনই এই প্রসেসটা কি হয়ে যাবে এন্ড হয়ে যাবে। আর আমরা যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যুক্ত করা এই স্ট্রাকচার পেয়েছিলাম সেটা আলাদা হয়ে যাবে। মানে এটাই তো আমাদের পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিডের যুক্ত করা যেটা আমরা চাইছিলাম প্রোটিন তৈরির জন্য, সেটা আমাদের তৈরি হয়ে গেল। তাহলে আজকে আমরা এই ক্লাসটার মধ্যে দিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম। প্রথম হচ্ছে জেনেটিক কোড। কি বললাম সেটাকে যদি সামারাইজ ভিউতে বলি, জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট। এটা এমআরএনএর মধ্যে অবস্থিত তিনটে নিউক্লিওটাইডস নিয়ে তৈরি হয় যেটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশিত করে। তারপর আমরা দেখলাম জেনেটিক কোডের কয়েকটা বিশেষ ধর্ম আছে, যেমন ইনিশিয়েশন বা প্রারম্ভিক কোডন ইউজি, টার্মিনেশন কোডন তো তিনটে আছে এবং এটি সার্বজনীন এবং এর ডিজেনারেটিভ পাওয়ার আছে এবং এটি ট্রিপলেট হয়ে থাকে। প্রোটিন সিনথেসিস করা মানে একটা আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার ব্যাপার। প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিডস গুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা লং স্ট্রাকচার তৈরি হলে সেটা প্রোটিন হয়ে যাবে। তাহলে কি দরকার প্রোটিন সিনথেসিস করতে গেলে? দরকার এমআরএনএ, দরকার টিআরএনএ, দরকার রাইবোজোম। এরপর আমরা দেখেছিলাম প্রস্তুতি পর্ব, যেখানে প্রথমে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এটিপির সংযোগ দিয়ে অ্যামাইনো অ্যাসিডটা এনার্জাইজড হলো। তারপর ওই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয়ে গেল, যে টিআরএনএ এবার ওই অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে যাবে পার্টিকুলার সাইটে যেখানে প্রোটিন সংশ্লেষিত হচ্ছিল। প্রোটিন সংশ্লেষণের প্রথম পর্যায় ইনিশিয়েশন, যেখানে রাইবোজোমের প্রথমে এলো কি ছোট একক, ছোট অধ এককটা এসে এমআরএনএ এর সঙ্গে অ্যাটাচ হলো, তারপর বড় অধ একক আসবে। আর কি আসবে? আর তোমার কিছু ফ্যাক্টর যেটা আমরা ইনিশিয়েশন ফ্যাক্টর বলছি সেগুলো এসে যুক্ত হবে। আর প্রথম ইনিশিয়েশন কোডন মানে এইইউজি ছিল তার রেসপেক্টিভলি টিআরএনএ ওখানে এসে বসে পড়বে।
তারপর রাইবোসোম একটু একটু করে এমআরএনএ এর মধ্যে দিয়ে শিফট হতে থাকবে, সামনের দিকে এগোতে থাকবে, আর তার পরবর্তী অঞ্চলগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, ই সাইডটা পেছন দিকে এগিয়ে যাবে। আর অ্যামাইনো অ্যাসিডস গুলো তার পরবর্তী কোডনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত হচ্ছে ট্রান্সফার আরএনএ সেটাকে বহন করে নিয়ে আসবে। এবার দুটো অ্যামাইনো অ্যাসিডস এর মধ্যে এইভাবে বন্ধন দ্বারা তৈরি হয়ে যাবে তোমার কি, তোমার পেপটাইড বন্ড দ্বারা অ্যামাইনো অ্যাসিড। কিন্তু এই পদ্ধতিটাকে সমাপ্তিকরণ করতে গেলে যখন কখন হবে সেটা, যখন টার্মিনেশন কোডন গিয়ে রিচ করবে তোমার রাইবোসোমটা, তার জন্য তো কোনো ট্রান্সফার আরএনএ নেই, তাহলে তখন এই পদ্ধতিটা সমাপ্তি হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের আমাদের পড়বার বিষয়বস্তু। তাহলে এখান থেকে আমি তোমাদের দুটো কোশ্চেন করি। হ্যাঁ, দুটো কোশ্চেনগুলোর মধ্যে তোমরা কমেন্ট সেকশনে এটা অ্যান্সারটা লিখবে। আমি সেটা থেকে বুঝতে পারবো তোমরা কে কে এই ক্লাসটা সম্পূর্ণ ফলো করেছো। প্রথম কোশ্চেন, ইনিশিয়েশন কোডন কোনটি? সেটা তোমাকে ক্যাপিটালে লিখতে হবে কমেন্ট বক্সে। সেকেন্ড কোশ্চেন 2 দিয়ে লিখবে, টার্মিনেশন কোডনের যে কোনো একটি তুমি লেখো। তিনটে টার্মিনেশন কোডন আছে, যে কোনো একটি তুমি কমেন্ট সেকশনে লিখবে। এই দুটো অ্যান্সার দিলে আমি বুঝতে পারবো তুমি এই ক্লাসটা সঠিকভাবে ফলো করেছো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এতখানি থাকলো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে।